হ্যালো বন্ধুরা, ফোনে কল যায় না এবং কল আসে না। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে কল আসতেছে না এবং কল যাইতেছে না, এবং আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন। অনেক সময় দেখা যায় যে ফোনে কল যায় না এবং কল আসে না। তো এই সমস্যার সমাধানটা আপনারা যদি করতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি ডায়াল প্যাডে। তো আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডায়াল করার যে একটা চলে আসবে, কিপ্যাড চলে আসবে। তো আপনারা কিপ্যাডে ক্লিক করে দেবেন। তো কিপ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটা কোড আপনাদের লিখতে হবে। তো কোডটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা লিখবেন #0002#। এটা লিখে আপনারা ডায়াল করে দেবেন। আপনাদের দুইটা সিম থাকলে দুইটা সিম শো করবে। আপনারা যে সিমে দেখতে পাচ্ছেন যে সমস্যা হচ্ছে, আপনারা সেই সিমে ডায়াল করে দেবেন। আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন সিমে সমস্যা হয়, আপনারা সেই সিমে ডায়াল করে দেবেন। তো আমি ডায়াল করে দিলাম, যে কোনো একটা সিমে ডায়াল করে দিলাম। দেখতে পাচ্ছেন ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা হচ্ছে কল ফরওয়ার্ডিং ইরাস সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো কল ফরওয়ার্ডিং থাকে, সেটা কিন্তু ইরাস মানে সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থাকে, মানে সিমের কোম্পানিতে বা সিমে যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু সমস্যার সমাধানটা হয়ে যাবে। এরপর আপনাদের যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিলাম। তো মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সিমের সমস্যা হয়, আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। যেহেতু আমার ফোনে দুইটা সিম আছে, আমি যে কোনো একটা সিমের মধ্যে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি অন সিমে চলে গেলাম। অন সিমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মানে এনেবল লেখার পাশে যে একটা বাটন আছে, এই বাটনের পর আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটা আপনাদের যদি অফ থাকে, আপনারা এই বাটনটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে যে বাটন আছে, বাটনটা আপনারা অন করে দিবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে একটা বাটন আছে, এই বাটনটা আপনারা অন করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টাইপ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নেটওয়ার্ক টাইপে এখানে অটো করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে 4G 3G 2G, এটা আপনারা অটো করে দিবেন। তাহলে আপনাদের কাজ কিন্তু এখানে শেষ। তারপরে আপনারা যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি যদি আপনারা করেন, তাহলে আপনাদের ফোনের কিন্তু কলটা আসবে এবং যাবে 100%, কিন্তু এটা আপনাদের ঠিক হয়ে যাবে। এরপর আপনাদের যে সেটিংসটি করতে হবে, যদি এগুলো করার পরে যদি না হয়, তাহলে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোম বাটনে চলে যাবেন। তো আপনারা হোম বাটন ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে কলের যে অ্যাপ্লিকেশনটা থাকবে, সেই অ্যাপ্লিকেশনের পর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের একটা আইকন আসবে, আইকনের পর আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা আইকনের পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের কিছু অপশন আসবে। এই অপশনগুলোর মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে স্টোরেজ ইউজ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ। তো আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে আপনাদের ফোনের যে কল আসতো না এবং যাইতো না, সেটা কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে যদি না হয়, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে নোটিফিকেশন বারটা আপনারা টান দিবেন। টান দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এয়ারপ্লেন মোডটা আপনারা একবার অন করবেন এবং আপনারা অফ করবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের যে ফোনে যে সিমে যে সমস্যা ছিল, সিমে কল আসতো না এবং যাইতো না, সেটা কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আপনাদের যে সেটিংসগুলো দেখালাম, এই সেটিংসগুলোর মাধ্যমে আপনারা যদি আমরা যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আপনারা সিমে যে সমস্যাটা ছিল, মানে কল আসতো না এবং যাইতো না, সেটা কিন্তু সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আপনারা লাইক করবেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।